হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আমরা লিনাক্স ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইট হোস্ট করতে পারি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফাইল ম্যানেজার অন করলাম। আমরা এই ছবিটা লিনাক্স ব্যবহার করে একটি ওয়েবসাইটে হোস্ট করব। যার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারের মধ্যে চলে গেলাম। তারপর এখান থেকে var ফোল্ডারের মধ্যে চলে গেলাম। তারপর www ফোল্ডারের মধ্যে গেলাম। তারপর HTML আমরা মূলত এই HTML ফোল্ডারটির মধ্যে যেই ফাইলটি রাখবো না কেন সেটি আমাদের ওয়েবসাইটে হোস্ট হয়ে যাবে এবং সেটি সার্ভার হবে আমাদের পিসি কম্পিউটারটি। এই দেখুন, এই লোকেশনে আমাদের ওই ছবিটা আনতে হবে। তো এই ছবিটা আনার জন্য আমাদের প্রথমে রুট ইউজার হিসেবে ইউজ করতে হবে। চলুন আমরা যেখানে ছবিটি রাখা রয়েছে ওই ফোল্ডারের মধ্যে গেলাম। তারপর এখান থেকে টার্মিনাল ওপেন করতে হবে। দেখুন, টার্মিনালের মধ্যে আমরা রুট ইউজারে প্রবেশ করার জন্য sudo su টাইপ করব। তারপর রুট ইউজারে চলে গেলাম, আমরা ls টাইপ করে আমরা দেখে নিলাম যে ছবিটার নাম কি দেওয়া রয়েছে। তারপর সিপি লিখে, সিপি মানে এই ছবিটা এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করা হবে। সিপি লিখে আমরা ছবিটার নাম লিখে ফেললাম .jpg এক্সটেনশন /var/www/html আমরা ওই ফোল্ডারটির নাম লিখে দিলাম, ওটার লোকেশন দিয়ে দিলাম। তারপর এন্টার প্রেস করলাম। এখন দেখুন এই ছবিটি আমাদের ওই ফোল্ডারটির মধ্যে পেস্ট হয়ে গেছে। www.html এই যে ছবিটি ওইখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এখন এই ছবিটা আমরা ওয়েবসাইটে হোস্ট করব। চলুন এইটা মিনিমাইজ করে দিলাম আমরা উইন্ডোটা। এখন আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার পরে আমরা নতুন একটি উইন্ডো নিলাম। এখানে সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট, আমরা অ্যাপাচি টু এই টুলটির মাধ্যমে ওয়েবসাইটটি হোস্ট করব। এটা স্টার্ট করলাম। আপনার পাসওয়ার্ড চাইবে রুট ইউজারের জন্য। এখন সার্ভিস অ্যাপাচি টু স্ট্যাটাস লিখে আমরা দেখে নেব যে ওয়েবসাইটটি হোস্ট হয়েছে কি না। এটা লেখার পরে দেখুন আমাদের এইখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, মানে আমাদের ওয়েবসাইটটা ইন্টারনেটে হোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে নিব ওয়েবসাইটটা ইন্টারনেটে হোস্ট হয়েছে কি না। আমরা ifconfig লিখে আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেসটি দেখে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটি, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আইপি অ্যাড্রেসটি পেস্ট করলাম এবং সার্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেটে হোস্ট হয়ে গেছে। এই যে হাসিব নামে ওই ছবিটি এখানে রয়েছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। এইভাবে ইচ্ছা করলে আপনারা আপনাদের যে কোনো ফাইল কাউকে ইন্টারনেটের সহায়তায় পাঠাতে পারেন। আমরা গুগল ড্রাইভে দেখেছি বেশি সাইজের ফাইল পাঠানো যায় না, তো এভাবে আমরা ইচ্ছা করলে 15 জিবি 20 জিবি সাইজের ফাইলও কাউকে সেন্ড করতে পারি। এখন এখানে আমার ওয়েবসাইটটি অ্যাক্টিভ রয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটি আবার স্টপ করা যায়। মানে আমরা চাচ্ছি না আমাদের ওয়েবসাইটটি ইন্টারনেটে হোস্ট থাকুক। তার জন্য আমরা এখানে লিখব সার্ভিস অ্যাপাচি টু
স্টপ ইন্টার প্রেস করলাম। এখানে আবার রুট পাসওয়ার্ড চাবে। এই যে আমাদের ওয়েবসাইটটা এখন স্টপ হয়ে গেছে। আমরা ওয়েবসাইটে গিয়ে ওই লিঙ্কে আবার সার্চ করলাম, দেখুন আনএবল টু কানেক্ট, তার মানে আমাদের ওয়েবসাইটটি বন্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট হোস্ট করতে পারেন।